تعالى اتخذني خليلا كما اتخذ ابراهيم خليلا ولولا كنت متخذا في امتي خليلا ولو كنت متخذا من امتي خليلا لاتخذت ابا بكر خليلا এসব বলার পর তিনি বলছেন ওয়াইন্না মান কানা ক্বাবলাকুম কানা ইয়াত্তাখিযুনা কুবুর আনবিয়াহিম মাসাজিদ। তোমাদের পূর্ববর্তী জাতি ইহুদি এবং নাসারারা তাদের নবীদের এবং নেক লোকেদের ভালো লোকেদের কবরকে মসজিদ বানিয়ে নিত। আলা ফালা তাত্তাখিযু আল কুবুর মাসাজিদ, তোমরা তোমাদের কবরকে মসজিদ বানিয়ে নিও না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি কবরকে মসজিদ বানিয়ে নিও না, সিজদাগাহ বানিয়ে নিও না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন লাম্মা কানা মারাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাকারা বাদ নিসাইহি কানিসাতান বিআরদিল হাবাশা ইকাল লাহু মারিয়া কানাত উম্মু সালামা উম্মু হাবিবা قد أتتها أرض الحبشة فذكرنا من حسنها وتصاويرها قال فقال النبي صلى الله عليه وسلم إن أولئك إذا كان فيهم الرجل الصالح ما উম্মু সালামা দেখেছেন, উম্মে হাবিবা দেখেছেন হাবশার কোন কোন চার্চে গির্জাতে নবীদের ছবি আঁকা আছে। নবীদের ছবি কার মনে আছে? কেউ আঁকতে পারে? কিন্তু তারা কল্পনা করে এঁকে নিয়েছে। যেমন ঈসা আলাইহিস সালামের ছবি কল্পনা করে আঁকা আছে, মারিয়ামের ছবি কল্পনা করে আঁকা আছে, আরো বহু নবীর ছবি আঁকা হয়েছে, আমাদের নবীরও ছবি করা হয়েছিল, তার বিরুদ্ধে বহু ঝড় হয়েছে, কিন্তু তারা এঁকে রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো তখন তিনি বললেন যে ওদের মধ্যে যখন কোনো নেক লোক মারা যেত তারা তাদের তখন তার কবরের উপরে মসজিদ বানাতো, তারপর তাদের মূর্তি বানিয়ে নিত, তাদের ছবি বানিয়ে নিত। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এরাই হচ্ছে সবথেকে নিকৃষ্ট শ্রেণীর মানুষ। প্রশ্ন, কিয়ামতের মাঠে সবথেকে নিকৃষ্ট শ্রেণীর মানুষ কারা? যারা তাদের নবী অথবা নেক লোকেদের কবরের উপরে মসজিদ তৈরি করে নেয়, যারা তাদের ভালো লোকদের নেক লোকদের ওলিয়া উলিয়াদের কবরকে মসজিদে বা সিজদাগাহে পরিণত করে নেয়, কিয়ামতের দিনে তারা সবথেকে নিকৃষ্ট লোক। এখান থেকে কবর মানে মসজিদকে কবর বানিয়ে নেওয়া উদ্দেশ্যটা কি? প্রথম হচ্ছে আসসালাতু ইলাল কুবুরি মুস্তাকবিলাল্লাহ, কবরকে সামনে করে নামাজ পড়া। নম্বর 2 সিজদা করা, কবরকে সিজদা করা। নম্বর 3 তার উপরে মসজিদ তৈরি করা, কবর মসজিদ বানিয়ে নেওয়া। তিনটেই অর্থ হতে পারে। বেশ, আর কি কি হারাম? 10 নম্বর হারাম হচ্ছে ইত্তিখাযুহা ঈদান, সেখানে ঈদ কোন উৎসব পালন করা, কবরের পাশে কোন ঈদ কোন উৎসব পালন করা। আমাদের দেশে কি বলা হয়? ওরস শরীফ, ওরস পালন করা। এই ওরস প্রত্যেক বছর বাৎসরিক ওরস আপনারা দেখে থাকবেন, শুনে থাকবেন, পালন করা হয়। হাদিস থেকে পরিষ্কারভাবে তার নিষেধাজ্ঞা এসেছে যে এইভাবে কবরকে মিলন ক্ষেত্র বানিয়ে নেওয়া, ওরস করা, সেখানে মেলা লাগানো, মেলা বসানো ইত্যাদি হচ্ছে হারাম। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিযু কবরি ঈদ, আমার কবরকে ঈদ বানিয়ে নিও না, আমার কবরের উপরে ওরস বানিয়ে নিও না। ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া হাইসমা কুনতুম ফাসাল্লু আলাইহি ফা ইন্না সালাতাকুম তাবলুগনি। তোমরা দরুদ পড়ার ইচ্ছা করলে আমার কবরের কাছে আসার প্রয়োজন নেই, তোমরা দূর থেকে দরুদ পড়ো, যেখানে থাকো সেখান থেকে দরুদ পড়ো, তোমার দরুদ আমার কাছে পৌঁছে যাবে। বাংলাদেশের অন্য কুটির হতে যদি কোনো বৃদ্ধা নিম্ন স্বরে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আর মসজিদে নববীর ভিতরে মাইক্রোফোনে যদি কেউ বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কোন পার্থক্য আছে? কোন পার্থক্য আছে? বাংলাদেশ থেকে বলছে এক বুড়ি মানুষ নিম্ন স্বরে বলছে, আর মসজিদের নববীর ভিতরে কবরের পাশে মাইক্রোফোনে ইমাম সাহেব দরুদ পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই দুই শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কারণ আল্লাহর নবী সরাসরি দরুদ শোনেন না, তার কাছে দরুদ পৌঁছানো হয়। কারণ আল্লাহর নবী বলছেন ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, ফাইন্না সালাতাকুম আসমাউহা নয়, মানে আমি তোমাদের দরুদ শুনতে পাই তা নয়, তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায়, পৌঁছানো হয়। কে পৌঁছায়? ইন্নাহা, আল্লাহ তাআলা খাস ফেরেশতা আছেন যে ফেরেশতাদের কাজই
সেই দরুদ কার উপরে পেশ করা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করা হয়। সুতরাং দরুদ পাঠ করার জন্য আমার কবরে আসার দরকার নেই। যারা আমার কবরের কাছে ভিড় করবে, আমার কবরে মেলা বসাবে, আমার কবরকে মিল সম্মেলন ক্ষেত্র বানিয়ে দেবে, তা কিন্তু তোমাদের জন্য জানি। এক হাদিসে আছে, সোহেল বলছেন যে হাসান বিন আলী ইবনে আবি তালেব, তার আল্লাহর নবীকে হাসান বিন আলী ইবনে আবি তালেব, তার আল্লাহর নবীকে আল্লাহর নবীর নাতি ছেলে, হাসানের ছেলে, হযরত হাসানের ছেলে। তিনি বলছেন, তিনি সোহেলকে দেখলেন যে কবরের পাশে দাঁড়িয়ে আছে। ফানাদানি, হাসান আমাকে ডাকলেন। সোহেল বলছেন হাসান আমাকে ডাকলেন। ওয়া হুয়া ফি বাইতি ফাতিমা ইয়াতাআশা, ফাতিমার ঘরে বসে রাতের খানা খাচ্ছে। হালু মেয়ের আশা, রাতের ভাত খাও, আবার রাতের খানা খাও, যাই হোক। ফাকুলতু লাহু, সোহেল বললেন যে আমি চাই না, খাবো না, খেতে চাই না। তিনি বললেন, হাসান বললেন, মালি রাআইতুকা ইনদাল কবর। হাসান মানে হাসানের ছেলে হাসান। এখানে জানেন তো বাপের যার নাম ব্যর্থতাই নাম। সৌদি আরবে, আমাদের দেশে হবে না, আমাদের দেশে তো গ্রামের যে নাম থাকে সেই নামটা হয়। এখানে বাপের নাম যা, ছেলের নাম তাই। ওখানে হাসানের বেলা হাসান। তিনি বললেন সোহেলকে যে কি ব্যাপার, তোমাকে আমি আল্লাহর নবীর কবরের পাশে দেখলাম কেন? আমি বললাম, মানে সোহেল বললেন, সাল্লামতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে সালাম পেশ করলাম। তিনি বললেন, ইযা দাখালতাল মসজিদ ফাসাল্লিম, যখন মসজিদে ঢুকবে তখনই সালাম দাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মা আনতুম, ইযা দাখালতুল মসজিদ ফাসাল্লিম সুম্মা ক্বাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। কেন আল্লাহর নবী বলেছেন, দেখেন নিজের আব্বার কাছ থেকে, তার আব্বার কাছ থেকে, আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করছেন, লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদ বানিয়ে নিও না। ওয়ালা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, আর তোমাদের ঘরকে কবর বানিয়ে নিও না। ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু মা কুনতুম, যেখানে থাকো সেখান থেকে দরুদ পাঠ করলে তোমার দরুদ আমাদের উপর পৌঁছায়, তোমাদের দরুদ আমার উপর পৌঁছানো হয়। লানাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযু কুবুর আমবিয়াহি মাসাজিদ, ইহুদের উপরে লানত হোক যে তারা নবীদের কবরের উপরে মসজিদ বানিয়েছে। মা আনতুম ওমান ফিল উনদুরুস ইল্লা সাওয়া। হাসান কি বলেন শেষকালে, এখানে যে আছে এবং উনদুরুসে যে আছে, উনদুরুস কোথায়? উনদুরুস কোথায়? স্পেন দেশে। উনদুরুসে যে আছে আর এই মসজিদে যে আছে, দরুদের ব্যাপারে